শীত তো এলো না, অলসতা আমার ঘাড়ে চেপে বসলো। সেই কবে মামাতো বোনের বিয়ে খেয়ে এলাম, কিন্তু ভিডিওগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। যাই হোক, এখন তো করে নিতেই পারি। তো দেখুন, আপনারা আমার এই লুকসটা অনেক আগেই দেখেছেন। সেজে গুজে আমরা চলে গিয়েছিলাম আমার মামাতো বোনের বিয়েতে। ওর বিয়েটা ছিল একটা রিসর্টে, যেটা কিনা আমাদের আগরতলা শহর থেকে কিছুটা দূরে ছিল। রিসর্টটা বিশাল বড়, আর ওর বিয়ের আগেই কিন্তু কুয়াশা পড়া স্টার্ট হয়ে গিয়েছিল। এটা হলো বিয়ের কুঞ্জ, যেখানে কিনা ফুল ছিটানো হয়, আর ওইটা হলো দানের জায়গা। তো বিয়ে বাড়িতে গিয়ে একটু ঘোরাঘুরি করার পর চলে এসেছিলাম যেখানে স্টার্টার সার্ভ করা হচ্ছিল সেখানে। তো এসে এখানে দেখলাম ভেজ পকোড়া আর চিকেন পকোড়া সার্ভ করা হচ্ছিল, আর সঙ্গে ছিল কফি। তো আমি ভেজ আর চিকেন দুই ধরনের পকোড়াই খেয়ে নিয়েছিলাম, কারণ আমি পকোড়া খেতে ভীষণ ভালোবাসি। তো পকোড়া খেয়ে ওইদিকে আস্তে আস্তে বিয়ের টাইম হয়ে গিয়েছিল। দেখুন, আমার মামাতো বোনকে ওর বরের বাড়ির পক্ষের ওরা ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য চলে এসছে। তো ওইখানে যে রিচুয়ালসগুলি থাকে মেয়েকে কুলে বসিয়ে জল মিষ্টি খাওয়ানোর, সেটাই মামি সেরে নিচ্ছিল। তারপর বর পক্ষের ওরা ওকে বিয়ের দানের জায়গাতে নিয়ে রওনা হয়ে গেল। আসলে আমাদের বাঙালি হিন্দু বিয়েতে কনে বিদায় থেকেও এই মুমেন্টটা সবচেয়ে বেশি ইমোশনাল থাকে, কারণ মেয়ের মায়ের কুল থেকে মেয়েকে বের করে আনা হয়। আমাদের এখানে ঘর থেকে কনেকে বের করে এনে সর্বপ্রথম এই কুঞ্জের মধ্যে তোলা হয়। এখানেই বরের সাথে কনের শুভ দৃষ্টির পর্ব হয়। তারপর কনে তার বরকে প্রথমে ধান দুর্বা দিয়ে বরণ করে, তারপর ওকে চন্দন এবং তিলক পরিয়ে দেয়। আর এরপর একটা খুব সুন্দর রিচুয়াল থাকে, যেটা হলো ডিম দিয়ে ওর একটা নজর তোলার মতো এরকম কিছু একটা। সেটার সময় আমার বিয়ের সময় তো খুব ইন্টারেস্টিং একটা ঘটনা হয়েছিল। এই যে ডিমটা পেছন দিকে ছোড়া হলো, আমি যে ডিমটা পেছন দিকে ছুঁড়েছিলাম সেটা কিন্তু একজনের মুখে গিয়ে পড়েছিল, আর ওনার মুখে ডিমটা ভেঙে গেছিল। এখনও সেই মুমেন্টটা মনে করলে আমার হাসি পায়। জানি না ওই লোকটার আমার বিয়ের সময় কী অবস্থা হয়েছিল মুখে ডিম ভাঙার পর। আচ্ছা, যাই হোক, এভাবে বরণ করে নেওয়ার পর কনে নিজের বরের চারদিকে 7 বার ঘুরে এবং ফুল ছিটায়। 7 বার ঘুরে ঘুরে ফুল ছিটানোর পর হয় মালা বদলের পর্ব। তো বর কনে যতক্ষণে কুঞ্জ থেকে নামলো ততক্ষণে আমাদেরকে খাবার জন্য ভীষণভাবে ডাকাডাকি করছিল, সেজন্য আমরা খেতে চলে এসেছিলাম। মানে বিয়ের যে দানের পর্বটা ছিল সেটার সময় আমরা খাওয়া দাওয়া করছিলাম, তাই দানের সময়টা আর রেকর্ড করা হয়নি। আচ্ছা, এবারে চলুন আপনাদেরকে আমার বোনের বিয়ের খাওয়া দাওয়ার মেনুতে কী কী ছিল সেগুলি দেখিয়ে দিই। প্রথমে তো লেবু, শসা, কাঁচা লঙ্কা এগুলি আপনারা দেখলেনই। তারপর ভাতের সাথে দেওয়া হয়েছিল আলুর ঝুড়ি আর বেগুনি। এরপরেই চলে এসেছিল পনির। পনিরের পর ছিল ট্যাংরা মাছ, আর এরপরে বড় মাছ। এরপরে চলে এসেছিল মাটন কষা আর পাঁপড়, এবং সবশেষে ছিল চাটনি। চাটনির পর ছিল ক্ষীরসাগর। যেহেতু বাঙালি বিয়ে মানেই জম্পেশ খাওয়া দাওয়া, তো আমরা সবাই জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়ার পরেই ছিল জামাই বরণের পর্ব, যেখানে সব জামাইদেরকে বস্ত্র দেওয়া হয়, কারণ পুরানো জামাইকে বস্ত্র দিয়ে তারপরই নতুন জামাইকে বস্ত্র দেওয়া হয়। তো নতুন জামাই নিজের বিয়ের সময় তো শ্বশুরবাড়ির কাপড় পরেই বিয়ে করেন, তো সেই কাপড়টা দেওয়া হয় পুরনো জামাইদের পরে। আর এদিকে দেখুন, আমার ভাইয়ের ছেলে কি সুন্দর ড্রাম বাজাচ্ছে। ও এমনিতে নিজে একা একা খেলতে পছন্দ করে, তো ড্রাম পেয়ে তো ও ভীষণ খুশি ছিল, আমার দিকে তাকাচ্ছিল আর আমাকে ড্রাম বাজিয়ে বাজিয়ে দেখাচ্ছিল। আর ওইদিকে দেখুন, তখনও বিয়ের যজ্ঞ চলছে। এখানে কন্যা সম্প্রদানের পর বর কনে পাশাপাশি বসে বিয়ের অনেকগুলি রিচুয়ালস ফুলফিল করে। তো আমাদের বাঙালি বিয়েতে এখানে 4-5 ঘন্টা রিচুয়ালস থাকে। আমরা মোটামুটি সন্ধ্যা 8টার দিকে গিয়েছিলাম, অনেকটা টাইম চলে গেছিলো, তাই অনেকটা রাত হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এই ছিল আমার মামাতো বোনের বিয়ে নিয়ে আমার মিনি ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।